শ্রী শ্রী রাধা মাধব কি, অষ্টসখী বৃন্দ কি। তো আমরা সবসময় রাধা এবং কৃষ্ণের বিভিন্ন লীলা বা তেনাদের জন্মতিথি বিভিন্ন সম্বন্ধে শুনতে পাচ্ছি, কিন্তু রাধা রানীদের যে প্রিয় 8জন সখী আছে, এই 8জন সখীর যদি আমরা বিস্তারিতভাবে বর্ণনা শ্রবণ করি, তখন কি হবে, আমাদের সেবার প্রতি আরও উৎসাহ বাড়বে, যে তেনারা কীরকমভাবে ভগবানের সেবা করেছিলেন, কে কার কদিনে ছোটো বড়, তারা কী রং পছন্দ করতেন, কিভাবে ভগবানকে তারা সেবা দিতেন। এইসব লীলাগুলো আমাদের অবশ্যই জানা দরকার। আর আপনারা সিধা মায়াপুরে আসলে দেখতে পাবেন এই যে অষ্টসখী ভগবানের যে প্রিয়জন, সেই অষ্টসখী আপনারা দর্শন করতে পারবেন। তো আজকে আমি সেই অষ্টসখীদের একজনের অষ্টসখীর আমি বিস্তারভাবে বর্ণনা করার চেষ্টা করব এবং তেনাদের প্রণাম মন্ত্র বলার চেষ্টা করব। আর অষ্টসখীদের কাছে প্রার্থনা করবেন আপনারা, কেমন, যে হে সখীবৃন্দ, আপনারা সব সময় কৃষ্ণকে কিভাবে খুশি করবেন সেই চেষ্টাই করেন। তা আমাদেরও সেরকম আশীর্বাদ করুন, যে আমরাও যেন সেই আপনার প্রভুকে সেরকমভাবে খুশি করতে পারি, কেমন। তো আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন বা এটা মুখস্থ করে নেবেন, বারবার শুনবেন, দেখবেন আপনাদেরও এই অষ্টসখীর প্রণাম মন্ত্র মুখস্থ হয়ে যাবে, কেমন। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। অনেক হয়তো আবার ভাবছেন অষ্টসখীর জীবনে জেনে আমাদের কী লাভ। না, এই ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, যত ভগবানের যে 8জন সখী আছে না, যখনই কৃষ্ণ কোনো রকম সমস্যা পড়তো বা দুঃখ পেত বা রাধারানী দুঃখ পেত না, এই সখীরাই তেনাদের সাহায্য করতো। কীভাবে আমার এই প্রিয় সখী রাধারানী বা ভগবান কৃষ্ণচন্দ্র কীভাবে খুশি করব, কেন তারা এরকম মর্মাহত হয়ে পড়ে থাকবে, কেন তারা দুঃখ পায়, তারা কিন্তু সবসময় চেষ্টা করতো কীভাবে এই দুজনকে আমরা সবসময় আনন্দে রাখতে হবে। সেই জন্য তার সেবকদেরও সেবিকাদেরও আমাদের লীলা, তেনাদের জন্ম এবং তেনাদের সেবা অবশ্যই জানা উচিত। তো আমি প্রথমে সেই অষ্টসখীর কাছে প্রার্থনা করে তেনাদের প্রণাম মন্ত্র বলছি, মন দিয়ে শ্রবণ করবেন, কেমন। এবং এই কথাগুলো সবাইকে শেয়ার করবেন, বলবেন যে রাধাকৃষ্ণকে তো চিনেন, কিন্তু তার সখীদের তো চিনুন। এই অষ্টসখীদের কথা কমসে কম, তাতে অনেক সখী ছিল, তার মধ্যে মুখ্য ছিল 8জন। প্রণাম মন্ত্র শুনুন। কারুণ্যকল্প লতিকে লর্তিতে নমস্তুতে রাধা সমান গুণ চাতরিকে বিশাখে তাং নৌমি চম্পকলতে চ্যুত চিত চৌরে বন্দে বিচিত্র চৌরিতে সখী চিত্ত লেখে শ্রীরঙ্গ দেবী দৈতে পনয়াঙ্গ রঙ্গে তুভ্যং নমস্তু সুখদে দৈতে সুদেবী বিদ্যা বিনোদ সদনেহপি চতুঙ্গ বিদ্যে পুণ্যেন্দু খণ্ড নখরে সুমুখেন্দু লেখে। এই হচ্ছে অষ্টসখীর প্রণাম মন্ত্র। জয় অষ্টসখী বৃন্দ কি জয়। এবার আমি একটা বিভিন্ন শাস্ত্র থেকে আমি সেটাকে নোট করেছি, কেন আমার পক্ষে এত কিছু মনে রাখা অসম্ভব, আমাকে ক্ষমা করবেন। সেই বিভিন্ন শাস্ত্র থেকে পড়ে যে এটা আমি নোট করেছি সেটা আমরা ধারাবাহিক বলার চেষ্টা করব। দয়া করে আপনারা মন দিয়ে শ্রবণ করবেন বা আপনারাও এটা অন্যজনকে শেয়ার করবেন। প্রথমে আসি আমরা ললিতা দেবী, ঠিক আছে। বলছে রাধারানীর কায়বুহ স্বরূপণী প্রিয় অষ্ট নর্ম সখীগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ললিতা, সব থেকে শ্রেষ্ঠ সখী হচ্ছে ললিতা। অন্য নাম ছিল তার কি, অনুরাধা। ললিত দৃষ্টি, ললিত কণ্ঠ, ললিত হাসি, ললিতা অঙ্গ সমন্বিতা ললিতা। রাধারানীর অপেক্ষা 27 দিনের জ্যেষ্ঠ, বড়, মনে থাকবে। রাধারানীর থেকে 27 দিনের বড় হচ্ছে এই ললিতা সখী। মায়ের নাম ছিল সারদা, পিতার নাম ছিল বিশক, পতির নাম ছিল ভৈরব। বর্ষনাথ যখন আপনারা যাবেন, 1.5 মাইল উত্তর পশ্চিম দিকে উঁচুগাঁও নামক উঁচু স্থানটি ললিতা দেবীর জন্মস্থান। শ্রাবণ মাসের শুক্লা একাদশীতে তার জন্মোদয়। ললিতার অঙ্গকান্তি গোরচনার মতো উজ্জ্বল পীতবর্ণ। তিনি প্রায় ময়ূরপুচ্ছ বর্ণের বসন
পরিধান করেন। তাহলে আমরা বুঝতে পারছেন কী রকম পরিধান করেন, ময়ূর পুচ্ছ। আর তার পীতবর্ণ ছিল গৌরচনার মতো উজ্জ্বল পীতবর্ণ। তিনি প্রায় ময়ূর পুচ্ছ মানে যে পোশাক পরিধান করতেন। তার এবার স্বভাব কিরম ছিল শুনুন। তার স্বভাব বামা পখরা, মান বিষয় সদা উদযুক্ত, মান শৈথিল্যে ঊর্ধ্বা, নায়কের অবশ্যীভূতা এবং কঠোর ভাষিনী। ভাবটি ছিল বিশুদ্ধ খণ্ডিতা। ললিতা রাধারানীর সমস্ত সখীদের অধ্যক্ষজা। রাধা মাধব, আমাদের রাধা মাধব নাম আছে না, তো ভগবানের একটা নাম। যুগল লীলা সমস্ত কার্যই তারা আয়ত্তাধীন। বললাম না, যত লীলার মধ্যে এই সখীরা অনেক তিনাদের সাহায্য করত। শ্রী রাধা মাধবের প্রেম কলহ ও সন্ধি কার্যে ইনি বিশারদা। কৃষ্ণ কখনো রাধারানীর কাছে অপরাধ করলে কৃষ্ণের প্রতি ইনি ক্রোধে মুখ উত্তোলিত করে রাখেন। বিঘ্ন, পৌরিবাদ, প্রত্যুত্তর, সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে প্রতি ভাবামৃত সখীদের দ্বারা পরিবেশিত হয়ে তিনি কলহ বিঘ্নে বেশি আগ্রহ করেন। রাধারানীর দুটি সারিকা পাখি সূক্ষ্মদী এবং শুভা, তারা রাধা মাধবের লীলা অবলম্বন করে সুমধুর চুটিতে বিচিত্র সুরে অদ্ভুতভাবে গাইতে থাকেন। সেই সব গীতের রচয়িতা এবং শিক্ষিকা কে হচ্ছে? ললিতা দেবী। তিনি একজন খুব সুন্দর তালে গায়ক ছিলেন। কেমন? ফুলের গয়না, ছত্র, বিছানা, চাঁদোয়া, কুঞ্জ ভবন ইত্যাদি নির্মাণে ললিতা দেবী বিশেষ দক্ষ ছিলেন। ইন্দ্রজাল, জাদু, ভেলকি বিদ্যায় নিপুণা ছিলেন। আর তাম্বুল সেবা যে হতো না, ভগবানের পুষ্পলতা, পান গাছা, সুপারি ইত্যাদি রক্ষণ এবং মাল্য বিভিন্ন কিছুতে তিনি খুব দক্ষ ছিলেন। কে? ললিতা দেবী। তাই ললিতা দেবীর কুঞ্জ বিদ্যুৎবান বয়স হচ্ছিল কত? 14 বছর 3 মাস। ললিতা দেবীর যুথে যে অষ্টসখী রয়েছেন তাদের মধ্যে আবার ললিতা দেবীকে 8 সখীরা সাহায্য করতেন। কে কে দেখুন? রত্নপ্রভা, রতিকলা, সুভদ্রা, ভদ্ররেখা, সুমুখী, ধনিষ্ঠা, কলহংসী, কলাপিনী। আমরা সে বলেছিলাম যে অষ্টসখীর মধ্যে 8 জন করে সখী থাকে, তাদের সাহায্য করা, যে আমরা জপগুটি মালায় জপ করি 108টা বলেছিলাম না, সেই এখানে অষ্টসখী তাদের আবার। আর ললিতা দেবী গৌরলীলা এসেছে, এই মহাপুর লীলা এসেছে কে? স্বরূপ দামোদর গোস্বামী। তো এখন আমরা আসবো কার? বিশাখা। রাধারানীর অষ্টসখীর মধ্যে বিশাখা হচ্ছে দ্বিতীয়। জয় বিশাখা দেবী কি জয়। শ্রী রাধার মতোই তার আচরণ গুণ, মানে বিশাখা দেবী কীরকম গুণ? পুরো রাধারানীর মতোই। রাধারানীর জন্মলগ্নে বিশাখার জন্ম। ভাদ্র মাসে শুক্ল অষ্টমীর সোমবার দুপুর বেলায় বর্ষানা দক্ষিণ পূর্ব দিকে কামাই নামক গ্রামটি বিশাখার জন্মস্থান। পিতার নাম হচ্ছে পাবন, মায়ের নাম দক্ষিণা, পতির নাম হচ্ছে বাহিক। পাবন হচ্ছে মুখরার বনপ আর দক্ষিণা হচ্ছে জটিলার বঞ্ঝি। অষ্টসখী প্রত্যেকে শ্বশুরবাড়ি জাবট গ্রামে ছিলেন। মানে যে 8 জন ভগবানের যে সখী আছে তাদের শ্বশুরবাড়ি কোথায় ছিল? জাবট গ্রামে। বিশাখার অঙ্গকান্তি বলছে বিদ্যুতের মতো, তার বসন ছিল তারাবলীর মতো। শ্রী শ্রী রাধা মাধবের সাজসজ্জা করানোর ব্যাপারে প্রিয়জনের মনোরঞ্জন করতে বিশাখা দেবী বিশেষ অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। বিশাখা দেবীর সূক্ষ্ম মন্ত্রণা কেউ লঙ্ঘন করতে পারেন না। যুগলের দৈত্যকর্মের স্বনিপুণা, রাধা মাধবের পারস্পরিক প্রেম কলহে সাম দান ভেদ নীতিতে বুদ্ধৎপূর্ণা। পত্রভঙ্গাদি তিলক রচনায় মাল্য আপির নির্মাণে সর্বত্র ভদ্র মণ্ডলাদি অঙ্কনে পুতুল নাচে বিচিত্র বিচিত্র সুরতে শিবন কর্মে সূর্য পূজার সামগ্রিক রচনা বিভিন্ন বিচিত্র ভাষায় ধ্রুপদ ইত্যাদি সঙ্গীতে বিশাখা দেবী অতিশয় পারঙ্গতা ছিলেন। এই যে সূর্য পূজা আপনারা লীলা শুনেছেন, এইসব বিভিন্ন কিছু তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন। কে? বিশাখা দেবী। রাধারানীর গান গাইবার লোকে যে 6 জন সখী আছেন, রাসোল্লাস, গণতুঙ্গা, সমুদ্রধরা, কলাকণ্ঠী, সুকণ্ঠী, পিককণ্ঠী, গীত বাদ্যাদি কলা বিষয় সুশিক্ষিতা, তাদের গানগুলি সব রচনা করেছেন কে? বিশাখা দেবী। জয় বিশাখা দেবী কি বলছে? চিত্র বিদ্যায় নিপুণা যেই সখী রয়েছেন, বস্ত্রাধিকারে যে সব সখী বা দাসী রয়েছেন, সর্বথা আনন্দ চমৎকার বিধানে যে সব বনদেবী রয়েছেন, পুষ্পলতা পুষ্পবৃক্ষের অধিকারে যে সব সখী রয়েছেন, তাদের সবারই
মানে কি বলবো, শ্রেষ্ঠ বা পারদর্শী ছিলেন কে? বিশাখা। বস্ত্র অলঙ্কারের সেবায় বিশাখা নিত্য সেবা। আর তার কুঞ্জ হচ্ছে মেঘবর্ণের। আর বয়স কত ছিল? 14 বছর 2.5 মাস। আর ওইটা ছিল 14 বছর 3 মাস। কত? 6 মাসের ছোট বড়। এবার আমরা বলেছিলাম ললিতা দেবীর সখী ছিল 8 জন। এবার বিশাখা দেবীর অষ্টসখী ছিল, কি নাম দেখুন? মালতী, মাধবী, চিন্দ্রলেখা, কুঞ্জরী, হরিণী, চপলা, সুরভি, শুভাননা। আর বিশাখা দেবী গৌলীলা কি এসছে? রামানন্দ রায়। জয় রামানন্দ রায় প্রভু কি জয়। এবার আমরা আসি চম্পকলতার জীবনী। শুনছেন তো মন দিয়ে? শুনুন, এটা অবশ্যই দরকার, কেন এনাদের কৃপা ছাড়া আমরা রাধারানীকে পাবো না, রাধারানীর কৃপা না হলে আমরা কৃষ্ণকে পাবো না। শ্রী রাধার অপেক্ষায় একদিনের ছোট চম্পকলতা। চম্পকলতার অঙ্গকান্তি ছিলেন ফুটন্ত স্বর্ণ চাপা ফুলের মতো। ভাদ্র মাসে শুক্ল নবমী মঙ্গলবারে তার জন্ম। আমরা মায়াপুরে আসলে দেখতে পাবেন প্রত্যেকটা সখীর খুব সুন্দরভাবে সাজানো হয়, ষোড়শে পূজা হয়, বিভিন্ন নাটক করে দেখানো হয় তাদের লীলা। কেমন? পিতার নাম ছিল আরাম, মাতার নাম ছিল বাটিকা, পতির নাম ছিল চণ্ডাক্ষ। চম্পকলতা গুণে বিশাখার তুল্য, চাষ পক্ষীর বর্ণের ন্যায় বসন। কোথায় কী ধরনের ফুল ফল পাওয়া যায় সেই সন্ধানে তিনি পটু ছিলেন। চম্পকলতা এতটা দায়িত্ব। চাপা ফুলের জন্য চাপাড়িতে তিনি এসেছিলেন। হাতের চাতুরিতে মাটির নানা জিনিস বানাতে তিনি সিদ্ধহস্তা। কটু, তিক্ত, কষায়, অম্ল, মধুর, লবণ এই 6 প্রকার রসের পরীক্ষা বিষয়ে সুরক্ষা। রান্না শাস্ত্রেও তিনি সুদক্ষ ছিলেন। যদি রান্নাকেও ভালো করতে চান তাহলে কার কাছে করবেন? চম্পকলতা দেবীর কাছে। ফল ফুল মূলাদির আচার তৈরিতে সুদক্ষা। মিছরি দিয়ে বিচিত্র আকারের উৎপল্ল বানাতেও তিনি পটু ছিলেন। তাই তিনি মিষ্টহস্ত নামে বিখ্যাত। বাবা, কত কিছু দেখুন। চামর ও ব্যঞ্জনাদি চম্পকলতা হচ্ছে নিত্য সেবা। আমাদের মায়াপুরের জন্য চামর দেয়, দেখবেন হাতে। তার তপ্ত কাঞ্চন বর্ণের মনোহর কুঞ্জ রয়েছে। চম্পকলতার বয়স 14 বছর 2.5 মাস। একই। চম্পকলতার যুথে যে অষ্টসখী ছিলেন কে কে? কুরাঙ্গী, সুচরিতা, মণ্ডলী, মুন্ডিকুণ্ডলা, চন্দিকা, চন্দ্রলতিকা, কুন্দুকাঙ্ক্ষী, সুমন্দিরা। চম্পকলতা সখী এই গৌলীরা কি হচ্ছে? রাঘব পণ্ডিত গোস্বামী। এখন আমরা আসবো চিত্তা দেবী। কেমন? চিত্তা দেবী হচ্ছে শ্রী রাধার অপেক্ষায় 26 দিনের কনিষ্ঠা। তিনি সর্বদা শ্রীকৃষ্ণের আনন্দে আনন্দিত থাকেন। বিশ্বভানু রাজার পিতৃব্য পুত্র। চতুর হচ্ছেন চিত্তার পিতা। মায়ের নাম চর্চিকা, পিতার নাম পিঠর। আশ্বিন মাসের শুক্লা পঞ্চমী শনিবারে চিত্তা দেবীর জন্ম। বর্ষানার দক্ষিণ পশ্চিম দিকে চিকসলি বলে একটা গ্রাম আছে, সেখানে তিনি আবির্ভূত হয়েছেন। চিত্তার অঙ্গকান্তি কীরকম ছিল? কেশর বা কুমকুমের মতো গৌরবর্ণ। বসন ছিল কাঁচ প্রভাব মতো। চিত্তা দেবীর বয়স 14 বছর 2.5 মাস। একই সব। চিত্তা দেবীর চিত্ত অঙ্কন মানে যা কিছু আঁকার তিনি খুব দক্ষ ছিলেন। আর বিচিত্র চতুরতায় পারদর্শী ছিলেন, খুব চালাক। পক্ষ বিপক্ষ সব দলে প্রবেশ করে তিনি করতে পটু ছিলেন। কখনো কিভাবে কার সঙ্গে যুদ্ধ তর্ক করতে যেতে হবে তা তিনি এই কলা জানতেন। কোনো কিছু লেখার ব্যাপারে পটু। সকল দেশের বিচিত্র ভাষা ভাবভঙ্গিতে তিনি অভিজ্ঞ। পশু পাখিদের ভাব ভাষা বুঝতে তিনি সমর্থ ছিলেন। তাহলে কতটা তিনি পারদর্শী। গাছপালা রোপণ পালন কার্যে তিনি দক্ষা। জ্যোতিষশাস্ত্রের কাজে অভিজ্ঞ। গ্রহ নক্ষত্রের অবস্থা নির্ণয় করে তিনি কার ভবিষ্যৎ শুভ অশুভ চিন্তা করতে তিনি পারতেন। তাহলে আমরা চিত্তাদেবীর কাছে কী করবো? গ্রহটোক ভালো খারাপ হবে কিনা তার কাছে শিখতে পারবো, প্রার্থনা করতে পারবো। কেমন? বলছে সেতার তার প্রিয় বাদ্য ছিল। সমস্ত সখী দাসী তার পানীয় সেবায় নিযুক্ত। যারা দিব্য ঔষধি বনস্থলী ললিতার সেবায় নিযুক্ত তাদের সকলের অপেক্ষা হলেন চিত্তা দেবী। চিত্তা দেবীর কুঞ্জ কিঞ্জক ও ফুলের পরাগ বর্ণের বসন ও অলঙ্কার দানে তার নিত্য সেবা ছিল। কেমন? আর বলছি কি, রাধারানী কৃষ্ণের স্বভাব সৌন্দর্য মাধুর্য স্মরণ করে শ্রীকৃষ্ণকে কাছে নিয়ে আসার জন্যই চিত্রলেখা দেবী বলতেন। কত সুন্দর দেখুন। বলেছিলাম না, সখীরা সবসময় রাধাকৃষ্ণকে কীভাবে সুখী রাখবে সেই চিন্তা করতেন। আমি যে তার কথা চিন্তা করছি সেটা বলো না, এমনভাবে স্নেহ চাতুরি দিয়ে কথা বলো যাতে কৃষ্ণ এখানে আসার জন্য তোমার কাছে
প্রার্থনা করেন। এবার চিত্তাশিক্ষীর 8জন সখী তাকে সাহায্য করছেন। কি নাম? রসলিকা, তিলঙ্কিনী, সৌরসেনী, সুগন্ধিকা, রামিলা, কামনগরী, নাগরী ও নাগবেশিকা। চিত্তাদেবী গৌলীলা ছিল বনমালী কবিরাজ। এখন আসবে আমরা তুঙ্গবিদ্যা। কিছুদিন আগে তুঙ্গবিদ্যা আবির্ভাব চলে গেল, ক্ষমা করবেন, আরও আগে বললে আপনাদের খুব ভালো লাগতো, তাই না? রাধারানীর থেকে 5 দিনের বড় হচ্ছে তুঙ্গবিদ্যা সখী। ভাদ্র মাসের শুক্লা তৃতীয়া শনিবারে বর্ষণা 2 মাইল দক্ষিণে ডাবরা গ্রামে তার জন্ম। মায়ের নাম মেধা, বাবার নাম পুষ্কর, পতির নাম বালিশ। তুঙ্গবিদ্যার অঙ্গগাতি কর্পূর চন্দন মিশ্রিত কুমকুমের মতো বর্ণ, পিঙ্গল বর্ণের বসন তিনি প্রায় পরিধান করতেন। তিনি দেখুন কত পারদর্শী। 4 বেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ধাতুগণ্য, বেদান্ত, দর্শন, মীমাংসা দর্শন, ন্যায়, বৈষয়িক, সাংখ্য, পাতঞ্জল, পুরাণ ও ধর্মশাস্ত্র, এই অষ্টাদশ বিদ্যায় তুঙ্গবিদ্যা বিশাল পারদর্শী ছিলেন। সন্ধি বিষয়ে কুশলা, তিনি কৃষ্ণের অত্যন্ত বিশ্বাস একজন ভাজন। রসশাস্ত্রে, নীতিশাস্ত্রে, নাট্যবিদ্যায়, নাটক আখ্যায়িক রচনায় তিনি সুনিপুণ। যারা নাটক করতে যায় এনার কাছে প্রার্থনা করবেন। কেমন? নিখিল সঙ্গীত শাস্ত্রে তুঙ্গবিদ্যা হচ্ছেন আচার্য। দেবতা, ঋষি, পণ্ডিত, তৈজিক্য, নৃত্য, গীত, বাদ্য বিদ্যায় ও বীণাবাদনে বিশেষ তিনি অভিজ্ঞ ছিলেন। সমস্ত সখী যারা সন্ধি কুশলা, যারা সঙ্গীত রঙ্গশালা নিযুক্তা, যারা বৃন্দাবনের জনগণের দেখাশোনা কর্মে নিযুক্তা, ব্রজের জলদেবীগণ, তাদের সকলের অধ্যক্ষতা হচ্ছেন তুঙ্গবিদ্যা দেবী। জয় তুঙ্গবিদ্যা দেবী কি জয়। তুঙ্গবিদ্যার কুঞ্জ হচ্ছে অরুণ বর্ণের, গীতবাদে তার নৃত্য হচ্ছে সেবা। তাকে 8জন সখী সেবায় সাহায্য করতেন। কি? মঞ্জু মেধা, সুমধুরা, সুমধা, মধুরেক্ষণা, তনুমুদ্দা, মধুসন্ধ্যা, গুণচূড়া ও বরঙ্গদা। তুঙ্গবিদ্যা গৌলীদা হচ্ছে কে? প্রভদানন্দ সরস্বতী। এখন আমরা আসবো ইন্দুলেখা। মন দিয়ে শ্রবণ করবেন। হ্যাঁ, রাধা হচ্ছে 3 দিনের ছোট হচ্ছে ইন্দুলেখা দেবী। ভাদ্র মাসের শুক্ল একাদশীতে বৃহস্পতিবারে বর্ষানার উত্তর পূর্ব দিকে আজনক গ্রামে ইন্দুলেখা সখী জন্মগ্রহণ করে। যখন বৃন্দাবনে আসবেন এগুলো শুনবেন, এই জায়গাগুলো দর্শন করে তেনাদের জন্মস্থান দর্শন করবেন। কেমন? বাবার নাম ছিল সাগর, মায়ের নাম ছিল বেলা, পতির নাম ছিল দুর্বল। ইন্দুলেখার অঙ্গকান্তি হরিতাল উজ্জ্বল হলুদ বর্ণের, তার বসন ছিল ডালিম ফুলের মতো লাল। সর্বশাস্ত্র মন্ত্রে ইন্দুলেখা বিশেষজ্ঞ পণ্ডিত, সামুদ্রিক শাস্ত্রের সম্পূর্ণ তত্ত্বজ্ঞা। অর্থাৎ কারো হাতে রেখা, দেহস্থ অন্যান্য চিহ্ন দেখে তিনি তার জীবনের শুভাশুভ নির্ণয় করতে পারত। তাহলে আপনাদের হাতের খারাপ বা ভালো আছে, কার কাছে যাবেন? ইন্দুলেখার। তিনি এটার বিষয়ে খুব পারদর্শী। বিজ্ঞান শাস্ত্রে অভিজ্ঞ ইন্দুলেখা মহাজ্যোতিষী, সৌভাগ্য, মন্ত্রের লিখন, কৌশলে কৃতকর্মা, কোনটি কী ধাতু, রত্নসমূহের পরীক্ষায় ওস্তাদ ছিলেন। তিনি ছিলেন দন্ত চিকিৎসক বিভিন্ন। ঠিক আছে। ইন্দুলেখা সখী সুন্দর সুন্দর মনোহর হার রচনা করতে পারেন। রাধা মাধবের পরস্পরের প্রীতি সম্পাদন করে উৎকৃষ্ট সৌভাগ্য বিস্তার করে তিনি দারুণ দক্ষা। ব্রজধামে যে সমস্ত সখীরা দার্শ কাজে নিযুক্ত, অলঙ্কার নির্মাণে নিযুক্তা, পোশাক তৈরি কর্মে নিযুক্তা, কোষারক্ষ বিষয়ে যুক্তা, স্থলভাগের অধিকার কর্মে নিযুক্ত, তাদের সকলেরই কি বলবো শ্রেষ্ঠ ছিলেন কে? ইন্দুলেখা দেবী। ঠিক এগুলো আমাদের জানা দরকার। কেন? আমরা প্রত্যেকেই রাধা মাধবকে দর্শন করি, যদি সে অষ্টসখীদের জীবনী না জানে তাহলে কি হবে বলুন। তাই আমি চিন্তা করলাম এই অষ্টসখীদের জীবনী আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তেমন কি বলছেন? তুঙ্গবিদ্যা প্রভৃতি বিপরীত পক্ষের সঙ্গে দ্বিতীয় কার্যের উদ্ধার বিষয়ে নিযুক্ত দূতদের গোপনীয় কথা বলার জন্য তিনি ইন্দুলেখা একজন যোগ্য পাত্র। মানে কিভাবে কথা বলে তাকে হারাতে হবে তিনি একজন পাত্র ছিলেন। ইন্দুলেখার কুঞ্জ হচ্ছে শুভ্রবর্ণ, নৃত্য তার সেবা। নৃত্য করতে তিনি খুব ভালোবাসতেন। যারা নৃত্য করতে চান কার কাছে প্রার্থনা করবে? ইন্দুলেখা দেবীর কাছে। ইন্দুলেখার বয়স ছিল 14 বছর 2.5 মাস। ইন্দুলেখার সখীর 8জন যে সখী সাহায্য করতেন কে? তুঙ্গভদ্রা, রসঙ্গতা, রঙ্গবাটি, সুমঙ্গলা, চিত্তরখা, বিচঙ্গাদি, মদিনী এবং মদনালসা।
ইন্দুলেখা গৌরলীলাকে কৃষ্ণদাস ব্রহ্মচারী। আর কে একজন আছে? দুজন, রঙ্গদেবী আর সুদেবী। কেমন? রাধা হচ্ছে রঙ্গদেবী হচ্ছে 7 দিনের ছোট। ভাদ্র মাসে পূর্ণিমাতে সোমবারে রঙ্গদেবীর জন্ম। জয় রঙ্গদেবী কি জয়। বর্ষানার পশ্চিম দিকে বজরা নামক গ্রামে, এই গ্রামটি সনেরা গ্রামের পশ্চিম দিকে। রঙ্গদেবীর পিতার নাম হচ্ছে রঙ্গসার, মায়ের নাম হচ্ছে করুণা, পতির নাম হচ্ছে বক্কেক্ষণ। চম্পকলতার মতোই রঙ্গদেবীর গুণ। তার অঙ্গকান্তি ছিল পদ্ম ফুলের রেণুর মতো, তার বসন জবা ফুলের মতো লাল রঙের। রঙ্গদেবী পূর্বে তপস্যা করে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার মন্ত্র লাভ করেছিলেন। রঙ্গদেবী সর্বদা উত্তঙ্গা বা গৌরোন্মুক্ত ভাবযুক্তা। তিনি ইঙ্গিতে নানা ছলনা করে, এমনকি কৃষ্ণের কাছে রাধাকে কীভাবে পরিহাস কৌতুক করতে হবে তিনি প্রকাশ করে থাকেন। তিনি রাধা মাধবের উভয় পক্ষের জন্য কাল প্রতীক্ষা করে থাকেন। বাদ্যযন্ত্রে তিনি বিশাল দক্ষ ছিলেন। সমস্ত সখী যারা বিচিত্র অঙ্গরা কর্মে নিযুক্তা, গন্ধদ্রব্য নিয়োগে নিযুক্তা, ধূপদান, শিশিরকালে আগুন জ্বালানো, গরমকালে চামড় ব্যঞ্জনে নিযুক্তা, বর্জ্যের সিংহ মৃগাদি পশু পরিদর্শন কার্যে যারা নিযুক্তা, তাদের সকলের অধ্যক্ষতা ছিলেন কে? রঙ্গদেবী। রঙ্গদেবীর কুঞ্জ কীরকম? শ্যামবর্ণ, আলতা পরানো সেবায় তার নিত্য সেবা ছিল। বয়স 14 বছর 2.5 মাস। আর রঙ্গদেবীকে 8 জন সখী সাহায্য করতেন। কে? কলকণ্ঠী, শশিকলা, কমলা, মধুরা, ইন্দিরা, কন্দর্প সুন্দরী, কামলতিকা এবং প্রেম মঞ্জুরি। এখন আমরা আসব সুদেবী, লাস্ট। সুদেবী হচ্ছে রঙ্গদেবীর যমজ বোন। রূপে গুণে স্বভাবে রঙ্গদেবী এবং সুদেবী একই রকম বললে দর্শকের চোখে কে সুদেবী কে রঙ্গদেবী তা বোঝা যায়, মানে যমজ ছিল আর কি। রঙ্গদেবীর রক্তক্ষণ সুদেবীরই মতো। সুদেবীর অঙ্গকান্তি হচ্ছে সোনার মতো রং, আর রঙ্গদেবীর পতির নাম হচ্ছে সুদেবী। রঙ্গদেবীর অঙ্গটি সোনার মতো রং আর বসন ছিল প্রবাল বর্ণের। সুদেবী রাধিকার কাছ থেকে কেশ সংস্কার, চোখে কাজল পরানো, অঙ্গ সংবহন করা, তৈলমর্দন কার্য ইত্যাদি বিষয়ে কৌশলী ছিলেন। কে? সুদেবী। সুখ সারির শিক্ষা কীরকম তা তিনি সহজে বুঝতে পারেন। কিভাবে নৌকা বিহার করতে হয় তাতে তিনি তত্ত্বজ্ঞ ছিলেন। শাখানুশাস্ত্রে তিনি পণ্ডিত, অর্থাৎ পশু পাখি রব শুনে তিনি শুভ আর অশুভ নির্ধারণ করতে পারেন। অগ্নিবিদ্যায় তিনি পারদর্শী। চন্দ্র উদয়কালে কত রকমের ফুল ফোটে সেই বিষয়ে তিনি অভিজ্ঞ ছিলেন। কোথায় মুখ ধোয়া জল ফেলা হবে, উচ্ছিষ্ট পাতা ফেলা হবে, কোথায় বল খেলা হবে, কোথায় শয়ন রচনা হবে, নিযুক্ত কাবেরী পবিত্র সখীদের মধ্যে সুদেবী সেগুলোই দেখাশোনা করতেন। তারপর কি বলছে? সমস্ত সখী যারা আছেন সেবায় নিযুক্ত, যারা প্রতিকূল গামিনী সখীদের মনের কথা জানার বিষয়ে নিযুক্তা, যারা দৈত্যকর্মে নানা বেশ ধারণ করেন, যারা বনপক্ষী বনদেবতা সুখ বিধানের রতা, যারা শেখানুপাস কাব্য প্রকাশে নিযুক্তা, তাদের সকলের অধ্যক্ষতা ছিলেন কে? সুদেবী। সুদেবীর কুঞ্জ ছিল সবুজ বর্ণের, পানীয় জলদান তার নিত্য সেবা ছিল। আর তার 8 জন সখী ছিল কে? কাবেরী, চারু কবরা, সুকেশী, মঞ্জুকেশিকা, হারহীরা, মহাহীরা, হারকণ্ঠী ও মনোহরা। সুদেবী গৌরলীলায় কে ছিল? অনন্ত আচার্য। তা আপনারা অষ্টসখীর কথা জানলেন। একটু কমসে কম রাধা রানীর ভূষণটা একটু জানুন কীরকম। রাধারানীর ললাটে ছিল, অনেকে বলে রাধারানীর তিলক নেই, কীরকম তিলক ছিল দেখুন। মনোহর নব উদিত ইন্দুলেখার ন্যায় কস্তুরী তিলক সুশোভিত। তিলকের নাম হচ্ছে স্মরযন্ত্র বা কামযন্ত্র। এই তিলক দর্শন করে শ্রীকৃষ্ণের মনের অলৌকিক কাম জাগ্রত হয়। কণ্ঠে হারের নাম ছিল কি? হরি মনোহর। 2 হাতে রত্নময় তারঙ্ক, তার বালার নাম রোচন। নাসিকা তিলক কুসুমের মতো উৎকৃষ্ট উজ্জ্বল, মুক্তার নাম প্রভাকরী। বক্ষস্থলে স্বর্ণ পদকের নাম হচ্ছে মদন। এতে শ্রীকৃষ্ণের আসক্তি প্রতিবিম্বিত হয়ে থাকে। এটি হচ্ছে রাধারানীর ভূষণ। রাধারানী অত্যন্ত কৃপাময়। আর রাধারানীর রূপ বলছি কীরকম না, পৌর্ণমাসী দেবী উক্তি করেছেন পুরুষের মধ্যে সুন্দর হচ্ছেন কৃষ্ণ, আর প্রকৃতির মধ্যে সুন্দরী হচ্ছে রাধা। মদন দেব জগৎকে সবাইকে মোহিত করে, আর শ্রীকৃষ্ণ অনন্ত গতি মদন দেবকে মোহিত করে, আর তাই কৃষ্ণকে বলা হয় মদন মোহন।
আর সেই মদন মোহনকে যিনি মোহিত করেন সে হচ্ছে কে? শ্রীমতী রাধা রানী কি জয়, তাই তাকে বলা হয় মদন মোহন মোহিনী। তা আমি তাই অষ্টসখী এবং শ্রীমতী রাধা রানীর ভূষণ এবং রূপ বর্ণনা করলাম। আপনারা যতটা পারবেন শ্রবণ করুন, সবাইকে শেয়ার করুন, বলুন যে আপনারা মায়াপুরে আসুন, এই অষ্টসখীর কথা শুনলেন, দর্শন করুন, আপনার মনুষ্যজন ধন্য হবে এবং তেনাদের কীভাবে ভগবানকে সেবায় সন্তুষ্ট করেছে আমরাও সেভাবে তাদের কাছে প্রার্থনা করুন যে আমরাও যেন সেরকমভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। কেমন? এবং ভালো লাগলে এটা সবাইকে শেয়ার করুন, বলুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।